সুশাসনের রাজ্যে ইঞ্জিনিয়াররাও নিরাপদে নেই। কুমারঘাটে মুখ্যমন্ত্রীর দফতরের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে মারধরের ঘটনায় 7 দিন কেটে গেলেও গ্রেফতার নেই। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। সংগঠনের অভিযোগ, প্রশাসনের নীরবতা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। আপনারা এখানে ডেপুটেশন প্রদান করেছেন অক্টোবরের 8 তারিখ, মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা, উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাসহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট। উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এই নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই। আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণ বিদ্যা স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি। আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন এবং উনি বলেছেন, আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। জেনে আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ যিনি রণজয় দেববর্মা, ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। তো আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি, তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? না, এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আমাদের যিনি ওই যে রণজয় দেববর্মা যাকে মারধর করেছে, উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায়, তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে।